بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله المولانا العظيم সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই বিষয়ে বিগত কয়েকদিন যাবত অনেক ভাই এই বিষয়ে আমল চাইতেছে। বিষয়টি হইতেছে মনের আশা পূরণ করার জন্য সূরা ইয়াসিনের আমল, অথবা সূরা ইয়াসিনের আমল দিয়ে মনের আশা পূরণ করা। সূরা ইয়াসিন কোরআনে কারিমের মধ্যে অন্যতম একটি সূরা, যেই সূরাকে বলা হয় কোরআনে কারিমের অন্তর বা দিন। সূরা ইয়াসিন তেলাওয়াত করা অনেকগুলো উপকারিতা আছে, সওয়াব তো আছেই। সওয়াবের বিষয়ে আমরা বিভিন্ন মাহফিল থেকে, উলামায়ে কেরামের জবান থেকে বহু ফজিলতের কথা শুনে থাকি, কিন্তু সওয়াবের পাশাপাশি দুনিয়াতে বহু কিছু উপকারিতা আপনি পাইবেন সূরা ইয়াসিনের আমল করলে। একটি হইতেছে সূরা ইয়াসিন আমল করলে প্রয়োজন যা থাকবে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবে, হাজত পূর্ণ করবে। 2 নম্বর, সূরা ইয়াসিনের আমল করলে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। তবে মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমল করতে হবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটি নিয়মের কথা বলেন। এই পদ্ধতিতে কেউ যদি সূরা ইয়াসিনের আমল করেন, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পুরা করে দিবে। মনের আশাগুলো, নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে বান্দার। কোন পদ্ধতিটা? কেউ যদি এশারের নামাজের পরে কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে, 7 বার সর্বনিম্ন, 7 বার অথবা 21 বার অথবা 41 বার পাঠ করে কেউ যদি আল্লাহ পাকের নিকট দোয়া করে, তার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে বলে, তো আল্লাহ তাআলা তার আশা আকাঙ্ক্ষা, মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। কতবার? সূরা ইয়াসিন 7 বার তেলাওয়াত করবে, অথবা 21 বার অথবা 41 বার। যত বেশি পড়বেন, যদি 41 বার করতে পারেন সবচেয়ে ভালো ফলাফল পাইবেন, সবচেয়ে দ্রুত ফলাফল পাইবেন। যদি 41 বার করতে না পারেন 21 বার করবেন। 21 বার করার দ্বারা আপনি 41 বারের চাইতে একটু কম ফলাফল পাইবেন। কেউ যদি না পারেন তাহলে সর্বনিম্ন হলো 7 বার তেলাওয়াত করবেন। এই 7 বার তেলাওয়াত করে দোয়া করার মাধ্যমেও আল্লাহ তাআলা আপনার মনে আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। যত বেশি তেলাওয়াত করবে সে তত বেশি ফায়দা পাইবে। 3 নম্বর উপকারিতা, এটা তো মনে আশা আকাঙ্ক্ষার আমলের কথা এবং নিয়মটা বলে দিলাম। 3 নম্বর, সূরা ইয়াসিনের যদি কেউ আমল করে তার রিজিকের কখনই অভাব হবে না ইনশাআল্লাহ। আমার কাছে কেউ যদি আসে, আমার ঘনিষ্ঠ বা কাছে মহাব্বতে যদি কেউ বলে
খুব সমস্যার মধ্যে আছি, অভাবের মধ্যে আছি, কিছু যদি আমল দিতেন তাহলে উপকৃত হইতাম। তো আমি তাদেরকে সূরা ইয়াসির আমল, যেমন গত সপ্তাহের কথা বলি, আমার এক ঘনিষ্ঠ বন্ধু তো আমাকে এরকম ফোন দিয়ে বলতেছে যে ভাই, এই মাসের যে বেতন পাওয়ার কথা ছিল, গত মাসে যে বেতন পাওয়ার কথা ছিল, তো গত মাসের বেতন দেয় নাই। তো অফিস থেকে জানাইছে 3 মাস পরে বেতন দিবে, কারণ অফিসে টাকার সংকট আছে, বেতনের সংকট আছে। যে কোনো একটা সমস্যার জন্য 3 মাস বেতন পাইবে না, 3 মাস পরে যায় বেতন দিবে। হঠাৎ করে একটা সিদ্ধান্ত তার কোম্পানি নিয়েছে। তো আমি তাকে বললাম, ঠিক আছে, কি করার, টাকা পয়সা ছাড়া নিজেও চলতে পারবা না, নিজের পরিবারও চালাইতে পারবা না, তাহলে একটা কাজ করো, আজকে রাতে 41 বার সূরা ইয়াসিন আমল করে আল্লাহ পাকের নিকট দোয়া করে দেখো। আশা করি সকালের মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য একটা সহজ রাস্তা খুলে দিবেন, তোমার জন্য একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। তো আমার ওই বন্ধু সূরা ইয়াসিন আমল করলো রাতে। সকালবেলা ওনার ম্যানেজার, যখন উনি অফিসে গেছে, ওনার ম্যানেজার ওনার বেতনটা দিয়ে দিছে। বেতন দিয়ে দিছে, বলতেছে যে স্যারে জানাইছে তোমার বেতনটাকে তোমাকে দিয়ে দেওয়ার জন্য। তো আমাকে সকালে আবার ফোন দিছে বেতন পাওয়ার পরে, যখন লাঞ্চের সময় দুপুরে কল দিয়েছে যে আজহার ভাই আমার কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমার বেতনটা ম্যানেজার দিয়ে দিছে। তো যেই বেতন দেওয়ার কথা ছিল না, 3 মাস পরে যা দেওয়ার কথা ছিল, তো শুধু রাতে আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা রাতেই এটা ফাইসালা করে দিছে। যখন অফিস করতে গেছে সাথে সাথে তার বেতনটা দিয়ে দিছে। এটা আল্লাহ তাআলাই সহজ করে দেয়। কাজী আমি এই গত সপ্তাহের কথাটা, যেহেতু এটা খুব কাছাকাছি সময়ের কথা, এই জন্য এটা আপনাদের বললাম, এই জন্য শুধু বুঝানোর জন্য। সূরা ইয়াসিন আমল করে দেখেন, আপনার সমস্যা অবশ্যই সমাধান হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, সূরা ইয়াসিনের আমল করার দ্বারা আপনি সওয়াব তো পাইবেন, অবশ্যই সওয়াব তো হবেই। মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করবে, হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করবে। পাশাপাশি যারা সূরা ইয়াসিনের আমল করবে তারা কখনই দুশ্চিন্তার মধ্যে থাকবে না, পেরেশানির ভিতরে থাকবে না। তাহলে একটা আমলের কথা বললাম, পদ্ধতির কথা বললাম। এশার নামাজের পরে 7 বার, 21 বার অথবা 41 বার। দ্বিতীয় আরেকটি পদ্ধতির কথা বলি, ফজরের নামাজের পরে কেউ যদি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আমালে কুরআনের মধ্যে বলেন, কেউ যদি ফজরের নামাজের পরে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে, সূরা ইয়াসিন 3 বার তেলাওয়াত করে, আবারও 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে যদি আল্লাহ পাকের নিকট দোয়া করে, তার হাজতের কথাগুলো বলে, তার মনে আশার কথাগুলো বলে, আল্লাহ তাআলা তার মনের কথাগুলোকে কবুল করবেন, তার মনে আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পূরণ করবেন। এই 2টা পদ্ধতি থেকে আমরা যে কোনো একটি পদ্ধতি আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি সূরা ইয়াসিনের আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।